বলছে ঠিক ওরকম নয়, আরেকটু এগিয়ে যায়, বলছেন সোনার মতো উজ্জ্বল যার বর্ণ, জ্যোতির্ময়ী, এই জন্য তার নাম হৈমবতী। হৈমবতীটাকে উমা, উমা শব্দের অর্থ কি? উমা। উমা মানে হচ্ছে ব্রহ্ম, মহেশ্বর, আর মা মানে হচ্ছে শক্তি। যে মহেশ্বর ব্রহ্মের শক্তি বলেই তার নাম হচ্ছে উমা। এই যে চলছে, এই জগৎ চলছে, আমরা কথা বলছি, তো সব তার শক্তিতেই, মায়ের শক্তিতেই। এই হচ্ছে তায়ের শক্তি। সেই জন্য যে অবতার, এই যে ভগবতী যদি অবতীর্ণ হয় না, আমরা অনেক সময় চিনতে পারি না। তো দেখতে পাচ্ছি এটা সাধারণ মহিলা, কেন চিনতে পারছি না? আমাদের এরকম মন শান্ত নয় বলেই তাকে উপলব্ধি করতে পারছি না। আমরা ধ্যান করে উপলব্ধি করার চেষ্টা করছি না বলেই করছি না। আচ্ছা, করছি না বলে কি তিনি আমাদের ত্যাগ করেছেন? শঙ্করাচার্য একটা খুব সুন্দর কথা বলেছেন, যে আমরা তাকে চিনতে পারছি না, তো দেবতারা তাকে চিনতে পারেনি, কিন্তু দেবতাদেরকে তিনি ত্যাগ করেছেন, দেবতাদের যুদ্ধ জিতিয়ে দিয়েছেন, আসরিক বৃত্তি কমিয়ে দিয়েছেন। যে আমার তো চিনতে পারছি না বলেই কি আমাদের তিনি ত্যাগ করেছেন? কখনো নয়। শঙ্করাচার্য বলছেন, বলছে মা, আমি হলাম তোমার কুসন্তান, কুপুত্র। কুপুত্র যাইতে অনেক কুসন্তান জন্মায়, তাই তো বলছে কুপুত্র, কিন্তু কুমাতা কবি না ভবতী, মানে কখনো কুমাতা হয় না, মা কখনো কুমাতা হয় না। আমি কুসন্তান, আপনারা ভালো সন্তান, আমি বললাম কুসন্তান, তো আমি কুসন্তান হতে পারি, মা তো আমাদের কুমাতা নয়, মা হচ্ছে সুমাতা। এই জন্য মা কখনো আমাদের ত্যাগ করে না, সর্বদা ধরে রয়েছেন। তো দেখলাম আমরা কোথা থেকে আসলাম, প্রথম দেখেছিলাম মা একটা কথা বলেছিলেন, বলছে ক্ষণে, বলছে না, যা না করে ধনে জনে তা করে ক্ষণের গুণে। ক্ষণ কেন? সময়। তা আমরা এটা বললাম কেন? এই হচ্ছে এই সময় চলছে, এই প্রকৃতি সবসময় এই তরঙ্গে, এখন তরঙ্গায়িত, মায়ের তরঙ্গ চলছে। কিন্তু আপনারা একটু শান্ত করলেই বুঝতে পারবেন ওই তরঙ্গে তার এই উৎসব চলছে ভিতরে। এখন যদি জপ করা হয় খুব ভালো জপ হবে, অনুভব হবে, এসব হচ্ছে। এই জন্য প্রকৃতি আমাদের এখন সাহায্য করছে, মায়ের ভাবে ভাবিত করছে। এই জন্য আমরা, আমাদের মনেও এসব উঠেছে, আমরাও আজকে এসব বললাম। তো এই মা হচ্ছে আমাদের শ্রী শ্রী মাই নবদুর্গা। এই নবদুর্গা, আমার নবদুর্গা মানে হচ্ছে একজনই তিনি, নয়টা তার বিভূতি। মা নিজে বলেছেন এই বিভূতি। আর হচ্ছে এসব ঠিক ঠিক জানার জন্য হচ্ছে, তবে সেই দেবতারা যেমন চিনতে পারেননি, আর ইন্দ্র কেন দেবতাদের রাজা হয়েছেন, তিনি প্রথমেই জেনেছিলেন বলেই সত্যই ইন্দ্র, এই জন্য দেবরাজ বলা হয়। আর মাকে চিনতে হলে আমাদের মনকে শান্ত করে মায়ের পায়ে সব সমর্পণ করতে হবে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।